সবাইকে স্বাগত। স্টাফ সিলেকশন কমিশন নতুন একটি বিজ্ঞপ্তি জারি করেছে। মাল্টিটাস্কিং স্টাফ অ্যান্ড হাবিলদার এক্সামিনেশন 2021 এর অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট শুরু হচ্ছে 22/3/2022 এবং এন্ড ডেট 13 এপ্রিল 2022-এ। আচ্ছা, ভ্যাকান্সি যেটা আছে সেটা হচ্ছে এমটিএস এর ক্ষেত্রে এখনও, এটা পরে জানানো হবে বলে দেওয়া হয়েছে। আর হাবিলদারে রয়েছে 3603টে সিট আছে। আচ্ছা, রিজার্ভেশন যেরকম থাকে এসসি এসটি ওবিসিদের, এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর ছাড়, ওবিসিদের 3 বছর ছাড়, সেরকমই আছে। আচ্ছা, এখানে এজ লিমিট বলেছে 1/1/2022 হিসেবে 18 থেকে 25 বছর বয়স এমটিএস এবং হাবিলদারের ক্ষেত্রে। আর 18 থেকে 27 ক্যান্ডিডেট বর্ন অন 2/1/1995 আর নট লেস দ্যান 1/1/2004 ফর হাবিলদার ইন সিবিআইসি, মানে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, ফর ফিউ পোস্ট অফ এমটিএস। সেই ক্ষেত্রে 18 থেকে 27 বছর পর্যন্ত বয়স। রেভিনিউ ডিপার্টমেন্টে হাবিলদার যেটা নেবে সেক্ষেত্রে 18 থেকে 27 বছর পর্যন্ত বয়স। এখানে এই কোডগুলো খুব ভাইটাল। সিবিআইসি অ্যাপ্লিকেশনের সময় এই কোডগুলো ওখানে মেনশন থাকবে। আর হাবিলদারের ওই ওপরেরটাই দেখো, 18 থেকে 25 যেটা বয়স লেখা আছে, সেখানে হাবিলদার ইন সিবিএন, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, সিবিএন যেটা সেইটা হচ্ছে 18 থেকে 25। আর সিবিআইসি এইটা কিন্তু 18 থেকে 27 বছর পর্যন্ত বয়স নর্মালদের ক্ষেত্রে। এছাড়া এসসি এসটিতে 5 বছর ছাড়, ওবিসিতে 3 বছর ছাড়, পিডব্লিউডিতে আনরিজার্ভ ক্যাটাগরি 10 বছর ছাড়, পিডব্লিউডি ওবিসি 13 বছর ছাড়, পিডব্লিউডি এসসি এসটি 15 বছর ছাড়। এছাড়া এক্স সার্ভিসম্যানের 3 বছর ছাড়। এরকম এখানে ছাড় আছে, ঠিক আছে। এটা নিয়ে আর বেশি বললাম না। পরে যেটা রয়েছে সেটা হচ্ছে, দেখি এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে। এসেনশিয়াল অফ এডুকেশন কোয়ালিফিকেশন, যেটা কমপ্লিট হতে হবে 30 এপ্রিল 2022-এর মধ্যে, সেটা হচ্ছে ম্যাট্রিকুলেশন পাস, মানে মাধ্যমিক পাস হতে হবে। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে 100 টাকা জেনারেলদের ক্ষেত্রে। আর এসসি এসটি, ওম্যান ক্যান্ডিডেট, পিডব্লিউডি ক্যান্ডিডেটদের সমস্তই ফ্রি রয়েছে। আচ্ছা, পরীক্ষার প্যাটার্ন আছে। কম্পিউটার বেস এক্সামিনেশন হবে। জেনারেল ইংলিশ থাকবে 25, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 25, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থাকবে 25, আর জেনারেল অ্যাওয়ারনেস 25। টোটাল 90 মিনিটের পরীক্ষা। 90 মিনিটের 120 মিনিট ক্যান্ডিডেট এলিজিবল ফর স্ক্রাইব ফর প্যারা 8182। টোটাল হচ্ছে 4 100। 100 নম্বরের এক্সাম হবে। 81 আর 82 এদের ক্ষেত্রে সময়টা বেশি দেওয়া হবে। 81 82 প্যারাতে মনে হয় পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য। In case of person of benchmark disabilities of category blindness, locomotor disability, আচ্ছা, এদের ক্ষেত্রে সময়টা বেশি দিয়েছে। আচ্ছা, পেপার 2-তে যেটা হচ্ছে ডেসক্রিপটিভ টাইপের পরীক্ষা হবে। একটা শর্ট এসে থাকবে, এ লেটার ইন ইংলিশ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিখতে হবে, ইন এনি ল্যাঙ্গুয়েজ ইনক্লুডিং 8 শিডিউল অফ দ্য কনস্টিটিউশন। আচ্ছা, 50 মার্কসের থাকবে 25 করে। টাইম ডিউরেশন 45 মিনিটস। আচ্ছা,
হাবিলদারদের ক্ষেত্রে যেটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অ্যান্ড ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ফর দ্য পোস্ট অফ হাবিলদার ইন সিবিআইসি অ্যান্ড সিবিএন। আচ্ছা, এদের ক্ষেত্রে কি থাকছে, ওয়াকিং আছে মানে হাঁটা আছে 1600 মিটার 15 মিনিটে, আর ফিমেলদের ক্ষেত্রে রয়েছে 1 কিমি 1 কিমি হাঁটা 20 মিনিটে, আর সাইক্লিং মানে সাইকেল চালানো থাকবে মেলদের ক্ষেত্রে 8 কিমি ইন 30 মিনিটে, আর ফিমেলদের ক্ষেত্রে 3 কিমি 25 মিনিটের মধ্যে সাইকেলিং। এটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট মানে হাইট এবং ওয়েট, যেটা হাইট ওয়েট টেস্ট, সেটা ওই হাবিলদারদের ক্ষেত্রে মেল হচ্ছে 157.5 সেন্টিমিটার, আর চেস্ট হচ্ছে না ফুলিয়ে 76 সেন্টিমিটার, আর মেয়েদের ক্ষেত্রে হাইট হচ্ছে 152 সেন্টিমিটার, আর ওয়েট হচ্ছে 48 কেজি। আচ্ছা, এই 17 নম্বর প্যারাতে যেটা লেখা রয়েছে, প্রেফারেন্স অফ পোস্ট কাম স্টেট ইউটিএস অর ক্যাডার কন্ট্রোলিং অথরিটিস, এইটা ফর্ম ফিল আপ করতে গিয়ে ওখানে দেখাবে, এটা খুব ভালো করে দেখে নিয়ে তারপর ফর্ম ফিল আপ করবে। মোড অফ সিলেকশন, মিনিমাম কোয়ালিফাই মার্কস ইন পার্ট 1 অ্যাজ ফলোজ, ইউআর হচ্ছে 30%, ওবিসি হচ্ছে 45%, আর অল ক্যাটাগরি 20%। আর পেপার 2 এর ক্ষেত্রে হচ্ছে জেনারেল ক্যাটাগরি 40% আর অল আদার ক্যাটাগরি 35%। আচ্ছা, এখানে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে তার প্রসিডিওর নিচে দেওয়া আছে। আচ্ছা, অ্যানেক্সার 3A 4টে পেজ আছে টোটাল। এখানে দেখো বলেছে, যদি তোমাদের আধার কার্ড থাকে তাহলে ইয়েস করতে হবে 1 নম্বরে, দিয়ে একের এতে আধার কার্ড নাম্বারটা লিখতে হবে, একের বিতে ভেরিফাই আধার নম্বর মানে একই আধার কার্ডটা লিখতে হবে। আচ্ছা, আধার কার্ড নো থাকলে, যদি না থাকে তাহলে অন্য আইডি দিয়ে করতে হবে। আচ্ছা, তারপর 2 এর এতে রয়েছে নিজের নাম, ওই নামটা একবার লিখতে হবে 2 এর বিতে। আচ্ছা, হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম, যদি নাম চেঞ্জ থাকে তাহলে ওই ইয়েস করতে হবে, আর যদি না থাকে তাহলে নো করতে হবে। আচ্ছা, ফাদার্স নেম ভেরিফাই করতে হবে, তারপর মায়ের নাম আবার ভেরিফাই করতে হবে। আচ্ছা, ডেট অফ বার্থ ভেরিফাই করতে হবে, ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন ডিটেলস, এখানে মাধ্যমিক এক্সামিনেশন বোর্ড দিতে হবে। আচ্ছা, রোল নাম্বার। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের রোল এবং নম্বর আলাদা হয়, তাই তো আপনারা রোল এবং নাম্বারের মাঝে একটা হাইফেন দিয়ে রোল নাম্বারটা দেবেন। ইয়ার অফ পাসিং দিতে হবে, মেল না ফিমেল দিতে হবে। লেভেল অফ এক্সামিনেশন কোয়ালিফিকেশান মানে আপনার লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশান কী আছে। আচ্ছা, মোবাইল নম্বর দেবেন, ইমেল আইডি দেবেন। দেওয়ার পরে নেক্সট পেজে আসতে হবে। ভেরিফাই করার পরে সেখানে ক্যাটেগরি আছে, আপনার ক্যাটেগরি কী সেটা দিতে হবে। তারপর ওই ক্যাটেগরিটা ভেরিফাই করতে হবে। ন্যাশনালিটি অবশ্যই সিটিজেন অফ ইন্ডিয়া। আইডেন্টিফিকেশান মার্কস হচ্ছে কী আছে আপনার, কোনো তিল আছে কিনা বা কোনো কাট মার্ক আছে কিনা দেবেন। ডিসেবিলিটি থাকলে ডিসেবিলিটি দেবেন, কী টাইপ অফ ডিসেবিলিটি সেটা এখানে উল্লেখ করতে হবে। সেক্ষেত্রে সার্টিফিকেট নম্বর ইস্যু দিতে হবে। আচ্ছা, পার্মানেন্ট অ্যাড্রেস, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড, প্রেজেন্ট অ্যাড্রেস, এই সমস্ত ফিল আপ করার পরে নেক্সট করতে হবে। নেক্সট করার পরে আই এগ্রিতে চেক বক্সে ক্লিক করে ফাইনাল সাবমিট করতে হবে। করার পরে পার্ট 2 যেটা আসছে সেটা বলেছে রিসেন্ট কালার ফটোগ্রাফ হতে হবে, নট মোর দ্যান 3 মান্থ, 3 মাসের ঊর্ধ্বে হলে হবে না। যেদিন থেকে নোটিশটা পাবলিশ হয়েছে তার 3 মাস আগের বেশি হলে হবে না। মানে যেদিন থেকে নোটিশটা পাবলিশ হয়েছে তার 3 মাসের বেশি হলে হবে না। এবং ফরম্যাট বলেছে আপলোড করতে হবে ছবিটা 20 KB থেকে 50 KBর মধ্যে। আচ্ছা, আর সিগনেচার যেটা বলেছে সেটা 10 থেকে 20 KBর মধ্যে আপলোড করতে হবে। এবং ওখানে চেক বক্সে
লিখে দিতে হবে ডেটটা, কবে কত তারিখে আপনার ছবিটা তোলা হয়েছে। আচ্ছা, আপনি যেটা আগে ফিল আপ করলেন সেটা এখানে চলে আসবে। এখানে আপনার নাম, এই সমস্ত কিছুই চলে আসবে। আসার পরে আপনার শুরুটা হচ্ছে এক্সামিনেশন প্রেফারেন্সটা, মানে কোথায় আপনি নেবেন। পরপর এখানে 3টে চয়েস দিতে হবে। আচ্ছা, তারপরে এক্স সার্ভিসম্যান তো যদি হন তাহলে দেবেন, না হলে নো। যদি বয়সে ছাড় নিতে চান তাহলে এসসি এসটি দের জন্য বয়সে ছাড় আছে। এছাড়াও যারা লিগালি বয়সে ছাড় পায়, এখানে চেক বক্সে অবশ্যই ক্লিক করবেন বয়সের ছাড়ের জন্য। আর এখানে এই আপনি কোন, এখানে টোটাল 11 থেকে 72 পর্যন্ত টোটাল এতগুলো উম, মানে এতগুলো স্টেট এবং আপনার যে ওই প্রথমে বলেছিলাম যে এই হাবিলদারের দুটো দুটো কোড আছে, একটা 25 বছর বয়স পর্যন্ত করা যাবে, একটা 27 বছর পর্যন্ত, সেইটা একটা মেনশন করা আছে। এটা দেখে নেবেন, দেখে তারপর ফিল আপ করবেন। এখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশন দেবেন। আচ্ছা, আহ, এখানে যেটা যেটা চাওয়া হয়েছে হাইয়েস্ট কোয়ালিফিকেশনের পরে যেটা চাওয়া হয়েছে 21 নম্বর কলমে, সেটা হচ্ছে আপনি মাধ্যমিক স্ট্যান্ডার্ডে দিতে, যেহেতু এই পরীক্ষাটা, সেহেতু এখানে মাধ্যমিক স্ট্যান্ডার্ড সিলেক্ট করে দেবেন। আচ্ছা, 22 নম্বর কলমে নো, নো লিখে দেবেন। দেওয়ার পরে এখানে একটা ফটোগ্রাফ স্ক্যান করবেন, সিগনেচার এখানে স্ক্যান করে দিয়ে ক্যাপচা দেওয়ার পর প্রিভিউ করার পরে সাবমিট অপশনে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। এই ছিল আজকের ফর্ম ফিল আপ এবং নোটিফিকেশনের সমস্ত ডিটেলস। যা যদি যদি কারোর কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। উম, আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ সবাইকে, এখানে শেষ করছি। বাই বাই।